অডিট নিয়ে কথা হয়েছে। অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয়। কেন হয়? কারণ ম্যানুয়ালি সিলেক্ট করা হয়, জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো, সেই কারণে প্রতি বছরই অডিট হয়। তা আমরা যেটা করেছি যে না, অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক। এবং এখন এটা করতে গেলে আমার ডাটা নেই, ভ্যাটে কিছু ডাটা আছে, কিন্তু তারপরেও আমি গত 1 বছর ধরে চেষ্টা করলাম। আমাদের অনেক ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটিক সিলেকশন করতে পারিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না, বন্ধ। যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এটা অটোমেট করতে হবে। আমার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না, আমরা নিরপেক্ষভাবে একটা পাচ্ছি, আমাকে অহেতুক অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না, একটা সিস্টেমের মধ্যে দিয়ে হবে। ইনকাম ট্যাক্সও আমরা এটা চালু করে দিব। আমরা অলরেডি গতবার যেহেতু আমাদের ডাটা নাই, কারণ আমাদের রিটার্ন যেহেতু অনলাইনে সাবমিট হয় না এবং ডাটা এন্ট্রিও আমরা করতে পারতেছি না, এবার উদ্যোগ নিয়েছি আমরা ডাটা এন্ট্রি করব। আমাদের ইয়াং এবং আমাদের এডুকেটেড স্টুডেন্ট যারা আছে তাদেরকে ব্যবহার করে এবং ডাটাগুলো এন্ট্রি দিলে যখনই আমরা ডিজিটাল ডাটা পেয়ে যাব, তারপর থেকে আমরা অটোমেটেড পদ্ধতিতে সাবমিশন করব। এবার যেহেতু আমরা মানে অনলাইন রিটার্নটা 100% অটোমেটেড করলাম, অটোমেটিকলি আমরা ডাটা কিন্তু পেয়ে গেলাম। তো গোয়িং ফরওয়ার্ড আমাদের দেখবেন যে অডিট সিলেকশন আর কোনোভাবেই, যেটা বললেন যে প্রতি বছর অডিট হয়, এটা আর হবে না। যেমন এবার আমরা একটা অডিট নির্দেশিকা দিয়েছি ইনকাম ট্যাক্সের, আপনারা দেখেছেন যে সেখানে একটা কন্ডিশন ছিল প্রতি 3টার মধ্যে একটা রিটার্ন অডিটে করতে হবে, যেটা হোল লাইফ অডিট হয়, মানে যাদের কখনোই অডিট হয় নাই প্রতি 3টার মধ্যে একটা হতে হবে, এরকম কেস। তার মানে আমরা কিছু বাইন্ডিং করে দিয়েছি যারা কোম্পানিগুলো করবে। আর ব্যক্তির ক্ষেত্রে আমরা বলেছি না, এটা কোনো অডিট সিলেকশন আমাদের ফিল্ড থেকে হবে না, এটা আমরা অটোমেটেড পদ্ধতিতে করবো। যেহেতু ডাটা নেই, আমরা আপাতত র্যান্ডম করবো এবং র্যান্ডম করেছি 15,400 মতো আমরা সিলেকশন দিয়েছি। আমরা আগামী বছর থেকে এটা অটোমেটেড পদ্ধতিতে এটা করতে পারবো। আরেকটা জিনিস যেটা এসছে যে আমাদের কর ছাড়। এখন আমাদের যেই কথাটা আমাদের দেশের স্বাভাবিকভাবেই সিভিল সোসাইটি থেকে আসে যে আমি ট্যাক্স দিয়ে কি পাচ্ছি, যদিও ট্যাক্সের আইনটাই হচ্ছে এরকম, আর আপনি কোনো কিছু চাইতে পারবেন, এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনাকে ট্যাক্স দিতে হবে। তারপরেও জনগণ দেখতে চায় আমার ট্যাক্স দিয়ে কি হচ্ছে। জনগণ যদি দেখে যে আমার ট্যাক্সের টাকাটা কোনো কাজে লাগে নাই, এটা দিয়ে এমন জায়গায় খরচ করা হয়েছে, অনেক টাকা খরচ করা হয়েছে, এটা কেউ ব্যবহার করে না, তার মানে ওই খরচের মধ্যে লাভবান হচ্ছে কারা? একটা কন্ট্রাক্টর শ্রেণী, আর হচ্ছে গভর্নমেন্ট মেকানিজমে যারা এই টাকা পয়সাগুলো ছাড় করেছে তারাই লাভবান হয়েছে, দেশের জনগণ কোনো লাভবান হয়নি। সুতরাং এই প্রশ্ন তারা করবে যতদিন পর্যন্ত আমরা এক্সপেন্ডিচার সাইডটাকে ঠিক করতে না পারবো। যে আমরা যদি প্রায়োরিটি ঠিক করতে না পারি, যেখানে আমাদের খরচ করা অপরিহার্য, যেটা করলে সবচেয়ে রিটার্ন বেশি আসবে, যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে এবং জনগণ দেখবে যে আমাদের প্রতিটা পেনি কাজে লাগছে, তাহলে তারাও উদ্বুদ্ধ হবে আনডাউটেডলি। এট দ্য সেম টাইম আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের দরকার, আমরা যে পরিমাণ ঋণ করছি, আমাদের নেক্সট জেনারেশনের উপর যেভাবে আমরা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি, যদি আমরা এনাফ রেভিনিউ অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ক্রমান্বয়ে কমছে, যেটা খুবই অ্যালার্মিং। গত পরশুদিনই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হচ্ছিল, ফাইন্যান্স প্রাইম মিনিস্টার, তো উনি বললেন ওনাদের ট্যাক্স জিডিপি রেশিও 12.2, আর আমরা গত বছর ছিল 7.4, এবার আরো কমে গেছে, 6.6 হয়ে গেছে। তো এটা দিয়ে সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষ যে ধরনের উন্নয়ন চায় বা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের টাকা দরকার, আমরা অলরেডি অনেক বেশি ঋণ হয়ে গেছে। এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। এইখানে আমাদের ডেফিনেটলি আমরা অনেক কর ছাড় দিয়েছি, কারণ আমাদের বড় দেশ, আমাদের অনেক কর্মী বাহিনী, তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে হবে। ফলে আমরা দেশের বিনিয়োগকারীদেরকে বলছি আপনারা আসেন, আপনাদের ট্যাক্স দিতে হবে না। বিদেশিদেরকে বলছি